আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস আর্টিকেল। আর্টিকেল জেএসসি, এইচএসসি এবং অনার্স লেভেলের শিক্ষার্থীদের কাছে ৫ মার্কের উপযোগী একটা গুরুত্বপূর্ণ আইটেম যেখানে নাম্বার নেওয়াটা খুব ইজি। আর্টিকেলে আমরা ৫ এ ৫ পেতে পারি। যদি আমার এই ক্লাসটি অবশ্যই দেখেন তাহলে দেখবেন যে আর্টিকেলে আর কখনোই ভুল হবে না। সো আমি আমার ক্লাসটি শুরু করছি। প্রাথমিক ধারণা আর্টিকেল কি? এ এন ডি কে আর্টিকেল বলে। সাধারণভাবে আমরা বলতে গেলে এ এন ডি কে আর্টিকেল বলে। আর্টিকেল ২ ভাগে বিভক্ত, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট। আমরা নিচের উদাহরণটা যদি খেয়াল করি, দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। এখানে ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, ওল্ড ম্যানকে নির্দিষ্ট করে বোঝানোর কারণে দা ব্যবহৃত হয়েছে। ইনডেফিনিট আর্টিকেল, এ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। I have fed cat. Fed cat. আমার পোষা বিড়াল আছে। তাহলে এ হচ্ছে অনির্দিষ্ট কিছুর ক্ষেত্রে এ বসে। আজকে একদম ক্লিয়ারলি আমরা ধারণা নেব কোথায় আমরা এন বসাবো, কোথায় এ বসাবো। এর একদম বিস্তারিত আমরা এখানে এ বা এন এর ব্যবহার শিখব। আশা করি আর কোনোদিন এ বা এন বসানো বা আর্টিকেল ব্যবহার করার ক্ষেত্রে আমাদের ঝামেলা হবে না। আমরা যদি দেখি সাধারণত উচ্চারণের ভিত্তিতে শব্দের প্রথম বর্ণ ভাওয়েল। ভাওয়েল ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই ৫টি বর্ণ ভাওয়েল আর ২১টি বাকি যে বর্ণ আছে ইংরেজি অ্যালফাবেটের ২৬টি বর্ণের মধ্যে ৫টি ভাওয়েল, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই ৫টি যদি কোনো শব্দের প্রথমে থাকে তাহলে ওই শব্দের প্রথমে আমরা এন বসাবো। এছাড়া যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসাবো। আমরা যদি নিচের উদাহরণটা খেয়াল করি, অরেঞ্জ। অরেঞ্জ শব্দটার প্রথম বর্ণটা হচ্ছে ও, ভাওয়েল। ও ভাওয়েল থাকার কারণে অরেঞ্জ শব্দের প্রথমে আমরা এন বসাবো। এন বসবে, এটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল দিয়ে গঠিত শব্দ, এই কারণে আমাদের এখানে অরেঞ্জ শব্দের পূর্বে এন বসছে। এগ, এগ, ই ভাওয়েল। ই ভাওয়েল হওয়ার কারণে এগ শব্দের প্রথম বর্ণ ই ভাওয়েল হওয়ার কারণে এন বসছে। আমব্রেলা, আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়েল, আমার ৫টা ভাওয়েলের মধ্যে একটা। তাহলে আমব্রেলার পূর্বে এন বসবে। অ্যাশ, গাধা। অ্যাশ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এন বসবে। কিন্তু আমরা যদি নিচে খেয়াল করি, এখানে যদি আমরা দেখি ক্যাট, ব্যাট, ডগ, গার্ল, এই শব্দগুলা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। কনসোনেন্ট দিয়ে শুরু হলে আমরা সেখানে কি বসাবো? এ বসাবো। কোন শব্দের প্রথম বর্ণ যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে। তাহলে ব্যাট, ক্যাট, ডগ, গার্ল এদের প্রথমে এ বসবে। আর্টিকেল হিসেবে এ বসবে। পরের নিয়মটা যদি আমরা দেখি, শব্দের প্রথম বর্ণ ভাওয়েল, বাট ওই ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হলে তার পূর্বে এন বসবে না, তার পূর্বে এ বসবে। আবার বলছি, শব্দের আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে ভাওয়েল হলে তার পূর্বে এন বসে, বাট এই ভাওয়েলটার উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে ওই শব্দের পূর্বে এ বসবে। ইউনিফর্ম, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিক আইডিয়া, এই শব্দগুলার প্রথমে যদিও ভাওয়েল আছে, বাট শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে আমরা ভাওয়েল সাউন্ডটা ইউ এর মতো করেছি। ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউনিয়ন, ইউনিক। এই কারণে এই শব্দের প্রথমে এ বসবে। আর্টিকেল হিসেবে এদের প্রথমে এ ব্যবহার করা হবে। পরবর্তী নিয়মটা আমরা যদি খেয়াল করি, ও, ও কিন্তু আমাদের ভাওয়েল ৫টার একটা। আমি আবার বলছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি। শব্দের উচ্চারণের উপরে ডিপেন্ড করে আমাদের আর্টিকেল বসে। ও ভাওয়েল হলেও ও এর উচ্চারণ যদি ও এর মতো হয়, ও এর উচ্চারণ যদি অ, অ, অ এর মতো হয় তাহলে এন হবে। অ, অ এর মতো হলে এন হবে। বাট ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় সেক্ষেত্রে আমরা এ বসাবো। আমরা যদি একটু খেয়াল করি, ওয়ান আইড ম্যান, এক চোখওয়ালা লোক, ওয়ান আইড ম্যান। ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট, ওয়ান টাকা নোট, ওয়া এর মতো হয়েছে।
এক্ষেত্রে এ ব্যবহৃত হবে। এ ব্যবহৃত হবে। পরবর্তী নিয়মটা যদি খেয়াল করি, শব্দের প্রথম বর্ণ এইচ হলে প্রদত্ত শব্দের পূর্বে এ বসে। কারণ হচ্ছে এটি একটি কনসোনেন্ট। কনসোনেন্ট এইচ স্বাভাবিক নিয়ম, এর পূর্বে এ বসবে। বাট এ এইচ এর উচ্চারণ যদি অ বা আ এর মতো হয় অথবা এইচ অনুচ্চারিত হয়। এইচ যদি অনুচ্চারিত হয় মানে এইচ এর উচ্চারণ না হয় সেক্ষেত্রে আমরা এন বসাবো। শব্দগুলো আমরা একটু খেয়াল করি। একটু খেয়াল করলে আমাদের আর্টিকেলে ৫ এ ৫ মার্ক নেওয়াটা একদম ইজি। হাউস শব্দটা হচ্ছে হাউস, হ, হেন, হেন, হেন। তাহলে হ এর মতো হওয়ার কারণে এদের পূর্বে এ হবে। বাট আমরা যদি খেয়াল করি নিচের শব্দটা অনারেবল ম্যান, সম্মানিত লোক, অনারেবল, অনারেবল এখানে এইচ এর উচ্চারণ কিন্তু এইচ অনুচ্চারিত আছে, যার কারণে আমরা এখানে এন বসাবো। এখানে এন বসছে কেন? এইচ অনুচ্চারিত অথবা অ এর মতো সাউন্ড আসছে, অ এর মতো। আমরা যদি খেয়াল করি অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দের প্রথম বর্ণটা ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসবে, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে এ বসবে, আর দেশের সংক্ষিপ্ত নাম হলে দি বসবে। আবার বলছি, অ্যাব্রিভিয়েশনের তিনটা নিয়ম। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ, যে শব্দগুলোর আলাদা মিনিং আছে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ৩টা রুল মিক্স টাইপ। আমরা যদি খেয়াল করি এমবিবিএস, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এমবিবিএস ডক্টর। এমবিবিএস এর এম কিন্তু কনসোনেন্ট, বাট এম উচ্চারণের ক্ষেত্রে আমাদের ভাওয়েল সাউন্ডে সহযোগিতা নিতে হয়। এম, এ, এ, ম, এম। ভাওয়েল সাউন্ডের যদি সহযোগিতা লাগে তাহলে এই সংক্ষিপ্ত শব্দের প্রথমে অ্যান বসবে। ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসবে। কিন্তু শব্দটার প্রথম বর্ণটা ফোকাস হচ্ছে প্রথম বর্ণ। প্রথম বর্ণটা যদি কনসোনেন্টের মতো হয় বি, আমার এ, ই, আই, ও, ইউ এই ৫টা সাউন্ডের কোনোটার মধ্যে পড়ে নাই। ৫টার কোনোটার মধ্যে পড়ে নাই। বি হচ্ছে কনসোনেন্টের মতো, সেক্ষেত্রে আমরা বি এর পূর্বে এ বসাবো। ডিসি ডেপুটি কমিশনার। বিসিএস হচ্ছে বাংলা সিভিল সার্ভিস, আর ডেপুটি কমিশনার ডিটা কনসোনেন্ট সাউন্ড, যার কারণে আমরা এখানে এ বসাবো। আমরা যদি খেয়াল করি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, এগুলো হচ্ছে দেশের সংক্ষিপ্ত নাম। যদি কোনো দেশের সংক্ষিপ্ত নাম আমরা দেখি সেক্ষেত্রে আমরা দি বসাবো। দেশের সংক্ষিপ্ত নাম বা ভৌগোলিক নামের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। দেশের সংক্ষিপ্ত নাম অথবা ভৌগোলিক নামের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। দেশের সংক্ষিপ্ত নাম, ভৌগোলিক নামের ক্ষেত্রে দি ব্যবহৃত হয়। সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল জোড়া, যুগল, ডজন ১২টা একটা, 100, মিলিয়ন, স্ক্রোর এগুলোর পূর্বে এ বসে। আবার বলছি, সংখ্যাবাচক এক্সপ্রেশনে যেমন কাপল, ডজন, 100, মিলিয়ন, স্ক্রোর এগুলোর পূর্বে এ বসে। হিয়ার 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 ইজ এ ডজন অফ এগস, হিয়ার ইজ আ ডজন অফ এগস, হিয়ার ইজ এ ডজন অফ এগস। A hundred girl, a hundred girl. A hundred girls come out from the school. A hundred girl come out from the school. এগুলা সংখ্যাবাচক এক্সপ্রেশন, যার কারণে এদের পূর্বে এ বসছে। আমরা যদি খেয়াল করি কিছু ফ্রেজ আছে, ফ্রেজের পূর্বে এখানে কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, এদের পূর্বে আর্টিকেল এ বসবে। A lot of প্রচুর, a great deal of, a matter of, a few, a little এই শব্দগুলোর পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে আমরা আর্টিকেলের এ এবং এন এর ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলেই আমাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়াটা খুবই সহজ। আমার পরবর্তী ক্লাস হচ্ছে দি এবং জিরো আর্টিকেলের ব্যবহার। দি এবং জিরো আর্টিকেলের ব্যবহার দেখার জন্য
আগামী ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা আমার ক্লাসটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার। সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।